আমি কাবার সামনে যখন তাওয়াফ করছি দেখলাম কাবার গিলাফটা কালো, কিন্তু যারা তাওয়াফ করছে তাদের গায়ে দেখলাম যে কাপড়টা, এই কাপড়টা সাদা। এই কাপড়টা কি? তাহলে গিলাফটা কালো, আমার পরনে যেটাটা কি সাদা। একটা জিনিস কখনো দেখেছেন, মানুষ কাপনের কাপড় দেখে কাঁদে কি কাঁদে না? আমার বাবার লাশে যখন কাপনের কাপড়, আমার মায়ের গায়ে যখন কাপনের কাপড়, মানুষ তখন কাঁদে। আবার যখন কাবার গিলাফ দেখে তখনও দেখলাম মানুষ কাঁদে। কথা ঠিক না? তো কাবার গিলাফ দেখেও মানুষ কাঁদে। জিজ্ঞেস করলাম কাঁদিস কেন? তখন আশেক বলে এই কালো চাদর আমাকে কাঁদাচ্ছে এই কারণে, কোনো দুঃখ কষ্টে নয়, তা আনন্দের কান্না। কিসের আনন্দ? সে এই গিলাফ মাবুদের সাথে বান্দার সম্পর্ক করিয়ে দিচ্ছে। আবার আমার মায়ের কাফনের কাপড়, আমার বাবার কাফনের কাপড়, আমার দাদা নানার কাপড়ের কাপড়, সাদা কাপড়টা আমাকে কাঁদাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম মন তুই কাঁদিস কেন? মন বলে আনন্দে নয়, বড় কষ্টে। আমি বললাম কিসের কষ্ট? আচ্ছা, আজ তুই মা থেকে আলাদা, তুই বাবা থেকে আলাদা হয়ে যাচ্ছিস, তাহলে একটা কাপড় আমাকে আলাদা করে দিচ্ছে, আর একটা কাপড় আমাকে মাওলার সাথে সম্পর্ক করিয়ে দিচ্ছে। কাবার গিলাফটা কালো, কাপনের কাপড়টা সাদা। ওই সাদা কাপড় দেখে আমি ভয় পাই, কাবার কালো গিলাফ দেখে আমি আনন্দিত হয়। তো এই কাবার গিলাফ আর হাজিদের সেই এহরামের কাপড়, দুইটাকে যখন একসাথে দেখলাম, আমার মন বলছে কালো দেখে ঘৃণা করিও না, সুন্দর দেখে মাথা নত করে দিও না। ইসলামে কোনো বর্ণবাদ নাই, সাদা আর কালো দিয়ে ইসলাম হয় না, অন্তর দিয়ে ইসলাম হয়। কে দিয়ে ইসলাম হয়? সেই জন্য মদিনার অলিতে গলিতে সিরা কাপড় পরে আছে বেলাল, পায়ের মধ্যে কোনো স্যান্ডেল নাই, কালো এক বেলাল হেঁটে যাচ্ছে, আল্লাহু আকবার ডাক দিয়েছে, মাওলার আরশ পর্যন্ত কেঁপে উঠেছে। সাদা হয়েও সাদার কোনো মূল্যায়ন নাই। কেন? আমার চিৎকার আরশ কাঁপে না, বেলালের চিৎকার আরশ কেঁপে ওঠে। মানুষের অঙ্গ প্রত্যঙ্গ দেখে কখনো হিংসা করবেন না, ভালোবাসতে না পারলে চুপ থাকবেন, আর যদি পারেন মানুষের উপকার করবেন। যদি পারেন মানুষের, ইনশাল্লাহ দুনিয়াও কামিয়াব, আখিরাতও